ঠাকুরগাঁও রোড কালীতলা এলাকার বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্ম এবারের ঈদের আকর্ষণ হিসেবে লালন পালন করা হচ্ছে 1860 কেজি ওজনের রাজাবাবু এবং 1740 কেজি ওজনের কালাবাবুকে। তাদের সাথে একই খামারে লালন পালন হচ্ছে আরও শতাধিক গরু। 2003 সালে শুরু করা খামার এখন পরিণত হয়েছে একটি সফল উদ্যোগে। খামারে থাকা গরুগুলোর ওজন 230 থেকে 1860 কেজি পর্যন্ত। মোটা তাজাকরণে ব্যবহার করেন না কোনো কৃত্রিম ঔষধ বা ইনজেকশন। মিক্সিং খাবার, এই ভুসি খৈল এগুলো দিয়ে আমরাই তৈরি করি। এটা খাবার বানাই মানে কি আমরা নিজস্ব থেকে বানাই, এটাই আমরা গরুকে দেওয়ার দুবেলা দেই। এসব খামারে কাজ করে বেকার যুবকদের তৈরি হয়েছে কর্মসংস্থান। শুধু কোরবানির পশু সরবরাহই নয়, বরং স্থানীয় পর্যায়ে কমছে বেকারত্ব। এখানে কাজ করে আমার সুন্দর সংসার চলতেছে আর কি। আমরা গরু মেহনত করে গরুকে খাওয়াই, গোসল করাই, গাই থেকে এখানে। তবে দিন দিন বাড়ছে পশুপালন ব্যয়। খাদ্য ও ওষুধের দাম বাড়ার সাথে সাথে সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ এবং বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। বাইরে গরু যদি ঢুকে তাহলে আমার খামারের লস হয়ে যাবে, কিন্তু যদি না ঢুকে তাহলে আমরা লাভ করতে পারবো। বিভিন্ন দেশ থেকে বাইরে থেকে গরু ঢুকে যাওয়ার কারণে গরুর দাম, কোরবানির সময় দাম কমে যায়। খামার ভিত্তিক পশুপালন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের সচেতনতায় কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিরা যেন স্টেরয়েড, হরমোন বা অন্য কোনো ক্ষতিকারক ওষুধ ব্যবহার না করে, তার জন্য 2386 জনকে আমরা সচেতনতামূলক পরামর্শ দান করেছি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জেলায় কোরবানিযোগ্য পশুর মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৭৮,৪৪৩টি। এখন ঠাকুরগাঁও।